নূর। অন্ধকার থেকে আলোর দিকে দেওয়াই আল্লাহর কোরআনের উদ্দেশ্য। কিন্তু বলেন তো অন্ধকার কি জিনিস কেউ বলতে পারেন? পারেন, কিন্তু এখন বলতে পারবেন না। হয়তো একটা বলবেন ভুল হয়ে গেল, এই জন্য বলতেছেন না, কিন্তু আসলে পারেন, অনেকেই পারেন। অন্ধকার হলো কার্ল মার্কসের মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, লেনিনের মতবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। এক কথায় তাম পৃথিবীর জমিনের সমস্ত মানব রচিত মতবাদ এগুলি হলো অন্ধকার। একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনুল কারীমটাই হলো আলো। কথা বলে না, কথা বলে না। আপনারা আলোর দিকে থাকতে চান নাকি অন্ধকারে থাকতে চান? কোরআন আছে যেখানে, সবাই বলেন কোরআন আছে যেখানে। এই স্লোগানটা কত বছর হলো আমরা দিচ্ছি, কথা কন না কেন? আসলে বাস্তব হলো কোরআন আছে যেখানে, আমরা নাই সেখানে। ইসলাম আছে যেখানে, আমরা নাই। বাস্তবতা আছে না নাই? মাইন্ড করলেন? বাস্তব হলো গোটা দেশের যত তাফসীরুল কোরআন মাহফিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী করেছে, উনি বলেছেন কোরআন আছে যেখানে, সবাই বলেছে আমরা আছি সেখানে। এই লক্ষ লক্ষ মানুষ যদি ইসলামের পথে চলে আসতো, আমাদের মাথার উপরে এই জালেমরা 16 বছর ক্ষমতায় থাকতে পারতো না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস করতেই পারি নাই, পূর্ণ ঈমান রাখতে পারি নাই। বলেন তো ভাইরা, এই দীর্ঘ 16 বছর জালেমরা যে আমাদের মাথার মধ্যে বসেছিল, কাদের জন্য? কাদের জন্য? কথা বল। আমাদের জন্য। আমাদের মতো কিছু মুসল্লি, নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাজী সাহেব, তাদের পরোক্ষ ভোটে এই জালেমরা দীর্ঘ 16 বছর ক্ষমতায় থেকে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই হক্কানি আলেমদেরকে হত্যা করেছে। কথা ঠিক কিনা? অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কি জোরে বলা যাবে? কারণ মুসলমান দীর্ঘ 16 বছর ওরা আমাদের রাবারের বুলেট দিয়ে, ডাইরেক্ট বুলেট দিয়ে, বিমান দিয়ে, কামান দিয়ে, রাইফেল দিয়ে আমাদের বুকটার মধ্যে কম্পন সৃষ্টি করেছিল। কথা ঠিক কিনা? আজকের এই ময়দান থেকে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে সমস্ত বাতিল শক্তির হৃদয়কে কাঁপিয়ে দিতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন শুনবো, কোরআন শুনে আমরা আল্লাহু আকবার বলবো। রাজি আছি? ও বাবাজি, মুরব্বি, মুরব্বি কি নিম্নচাপ? নিম্নচাপ? আচ্ছা আচ্ছা, নিম্নচাপ হলে যান। বোঝে না, বোঝে না নাকি বাবা? আসেন আসেন আসেন, আমরা কেউ ডিস্টার্ব করব না, সবাই বলে ইনশাআল্লাহ। যদি আপনারা 1 ঘন্টা থাকেন, আমি প্রাণ থেকে ওয়াজ করবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। আমার কণ্ঠ একটু ভেঙে গেছে কয়েকদিন হলো টানা প্রোগ্রাম থাকার কারণে, তারপরেও আমি আপনাদেরকে আজকে মন থেকে, হৃদয় থেকে, মহব্বতের সাথে বলতে চাই, আমি আজকে প্রাণ থেকে ওয়াজ করব। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ বান্দা বললেন, তাহলে রেডি? কোরআন তেলাওয়াত যখন হবে আমরা কি বলবো? আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ
ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চাইতে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি বলে কাম ব্যাক টু আল্লাহ, কাম ব্যাক টু ইসলাম, কাম ব্যাক টু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির কথার চাইতে দুনিয়ার কারো কথা উত্তম হতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। আর আমলে সলে করে, আমলে সলের ডিজিটাল তাফসীর হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। তখন ঠিক কিনা? দীর্ঘ 16 বছর এই বদমাইশটা চুরি করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, গুন্ডামি করেছে, মাস্তানি করেছে, প্রতিবাদ পর্যন্ত করতে পারি নাই। আজকের এই স্বাধীন বাংলার জমিনে যেখানে কোনো সন্ত্রাস, ডাকাত, চাঁদাবাজ, গুন্ডা, মাস্তানদেরকে দেখতে পারবো, ইসলাম আর ইসলাম পন্থীদেরকে নিয়ে সমস্ত অন্যায়ের